গ্র্যান্ড মাস্টারের 50,000 র্যাঙ্ক স্কোর হলো মিস্টার সাথে। তুই ভাই এটা কি মিস্টার টিপুলার ভাই? ওটা আমার কেমন কেমন করে। ভাই রে ভাই মিস্টার টিপুলার ভাই আমাদের ম্যাচ আছে, তোকে দেখা যাক আরো হিপ হপ ক্রিমিনাল কিছু আসছে কিনা। লিডার বোর্ডে কি টিপুলার ভাই আছে না? তো লিডার বোর্ডে তো নাই, বাট গাইস যখনই আমরা এখানে যাচ্ছিলাম তখন এখানে কিরে ভাই এটার নাম কি? মদ খা ভাই রে ভাই এগুলো কি নাম দিয়ে রাখছেন গাইস? টিপুলার ভাই কিন্তু নড়াচড়া করতেছে না। এই উরে ভাই 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 আমার দেখতে পাচ্ছি ভাই 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 ফুল নাও ফুল ফুল। উরে ভাই সাহেব আমারে ফুল দিছে ভাই রে ভাই টিপুলার ভাই আমারে ফুল দিছে। উরে ভাই টিম আপও করতেছে ভাই, সর্বনাশ। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো গাইস মোটামুটি তো শরীরে একটা ভাব চলে আসবে, বিকজ গাইস টিপুলার ভাই আমাদের ফুল দিছে আবার টিম আপও করতেছিল। মানে বুঝতে পারতেছো, মানে হলো কি আমরা মিলে ল্যান্ডিং করতেছিলাম এন্ড গাইস ল্যান্ডিং করার টাইমে আমাদের সাথে একটা থাকে একটা স্কোয়াড এন্ড গাইস আমরা এখানে হালকা পাতলা গান পেয়ে যান, গান পাওয়ার পরে আমরা মারতে চলে আসছি। বাট এনিমিগুলো কই? ওই নিচে করে বেঁচে বেঁচে ভাই রে ভাই স্কারে কি আওয়াজ হইতেছে ভাই, সর্বনাশ। তো এক গুলির বেঁচে আছে এই চাচা। ওরে ভাইটাও ডাউন এন্ড গাইস লাস্ট টাইমে এই ভাই 51টা এনিমি স্টিল অ্যালাইভ এন্ড গাইস আমরা কিন্তু অলরেডি একটা ডাউন করে দিয়েছি। বাট গাইস নিচে আরো ছিল। ওই বাকতেছে ভাই একটা টিমমেটের গাইস গাড়ির পিছনে এই ভাই ভালো করছে মারি দিছে একটা রে। ওইটা কি? ওই টিপুলার ভাই বাকতেছে। ওই ধরো টিপুলার ভাই বাকতেছে, সর্বনাশ। ওই ভাই টিপুলার ভাইয়া ধরো ভাই রে ভাই বাকতেছে এন্ড গাইস ভাগতে সময় টিপুলার ভাই রিঅ্যাকশনটা ঠিক এরকম ছিল। আজকে কেউ নেই বলে গাইস ওখান থেকে মিস্টার টিপুলার ভাই ভেগে যান গাইস। তারপর অনেক ইতিহাস কাহিনীজনক রহস্যজনক ঘটনা ঘটেছে। বাট এই ভাই আমাদের টিমের একজন শেষ। ওই ভাই একা বেঁচে আছে জয় ভাই এন্ড গাইস 12টা এনিমি লাইভ ভাই। এখন আমাদের রিঅ্যাকশনটা ঠিক এরকম ছিল। আজকে কেউ নেই বলে Ladies and gentlemen. হ্যালো গাইস, কি অবস্থা? সবার শেষ হলে ভালো আছে। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছেন। বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক বেশি মজা পাবো বাবা। বিকজ গাইস আজকে আমাদের ম্যাচে পড়ছিল মিস্টার টিপুলার ভাইয়া। দেখো গাইস দেখো একদম ফুল ড্রেস আপ পরে এন্ড গাইস এটা রিয়াল না ফেক ওটা ভিডিও দেখলে বুঝতে পারবা। এন্ড গাইস মেন কথা টিপুলার ভাই কিন্তু আমাদের সাথে ল্যান্ডিং করে এন্ড গাইস ওখানে কিন্তু আমরা তাদের তিনজন টিমমেটকে উড়িয়ে দেন। তারপরে এই টিপুলার ভাইয়া কিন্তু একা ভেগে যায় এন্ড ভেগে যাওয়ার পরে গাইস ম্যাচের ভিতরে অনেক কাহিনী ঘটে এন্ড গাইস লাস্টে কিন্তু আমরা একা বেঁচেছিলাম এন্ড গাইস আমাদের টিমমেট কিন্তু একা বেঁচে গাইস সবগুলোর পিঠে দিয়ে সেই লেভেলে একটা বুয়া করে। তো গাইস অবশ্যই ভিডিওটা অনেক বেশি মজা হবে এন্ড গাইস তোমরা যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজে নতুন আছো অবশ্যই ফলো করে দিবেন, যারা পেজে স্টার দাও না অবশ্যই স্টার সেন্ড করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো এন্ড গাইস যারা তোমরা যারা ফলো করে ফলো করে দিও, সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব করে দিও এন্ড গাইস দেখো এখানে টিপুলার ভাই ফলো মানে টিপুলার ভাই অলরেডি টিম আপ করতেছে ভাই, আবার ফুলও দিতেছে। তারপরে আমরা ল্যান্ডিং করছিলাম কোথায়? তারপর গেছে আমরা ল্যান্ডিং করছিলাম মিলের ভিতরে এন্ড গাইস ল্যান্ডিং করার টাইমে কি হয়েছিল এটা গাইস তোমরা প্রথমে দেখছি, এর জন্য আমি ভিডিওটা কেটে দিলাম এন্ড গাইস কেটে দেওয়ার পরে গাইস দেখো একটা চাচাটা আমরা ডাউন করলাম এন্ড ডাউন করার পরে গাইস যখনই নিচে দেখি গাড়ির আওয়াজ হইতেছে তার মানে আমি বুঝতেই নিমিরা ভাগতেছে। এই ধরো ভাগতে দিও না। ওই ভাই একজন টিমমেটের সাথে নিয়ে ভাগতেছিল সর্বনাশ। ওইটা কি? ওই টিপুলার ভাই রে ভাই টিপুলার ভাই সর্বনাশ ভাই আমাদের সাথে নামছে। আবার ভাই একা বেঁচে আছে, বাগলো এই অ্যাক্সিডেন্ট করছে টিপুলার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট এন্ড গাইস টিপুলার ভাইয়ের সাথে কেউ নেই বলে সে কিন্তু একদম একা ভেগে চলে গেল এন্ড গাইস এখান থেকে ভেগে চলে যাওয়ার পরে কিন্তু তারা আমরা পাই নাই। বিকজ গাইস বাইকের পিছে দৌড়ায় কোনো লাভ নাই, ওটা গাইস ক্যারেক্টার আছে যার কারণে গাইস এটার পিছে আমরা শুধু বেকার দৌড়ে কোনো লাভ হবে না। এর জন্য গাইস আমরা হালকা পাতলা লুট করে নিলাম এন্ড গাইস তাকে আমরা মারবো এন্ড গাইস প্রচুর পরিমাণে এই ম্যাচে কিল করবো। এর জন্য গাইস আমরা এখানে আসলাম এন্ড গাইস এখানে ইনিমি না থাকার কারণে ভিডিওটা কেটে দিয়ে আমরা চলে আসলাম এই রিভার সাইডের এই জায়গায় এন্ড গাইস এখানে যখন আসলাম এখানেও কোনো ইনিমি পেলাম না এন্ড গাইস ইনিমি না পেয়ে গাইস সামনের দিকে যাচ্ছিলাম এন্ড গাইস তোমরা সাবস্ক্রাইব করে দিও এন্ড গাইস লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো এখানেও ইনিমি না থাকার কারণে কিন্তু আমরা ভিডিওটা আবার কেটে দেই এন্ড গাইস কেটে দিয়ে হঠাৎ করে আমরা ইনিমির সন্ধান পেয়ে যাই। বিকজ গাইস লেফটে দেখো ওয়াল লাগানো আছে, তার মানে অবশ্যই এই ঘরের ভিতরে ইনিমি আছে এন্ড গাইস আমি একটা ইনিমিও দেখছিলাম যার কারণে গাইস এখানে আমরা রাশ করবো এন্ড গাইস রাশ করে ইনিমির মাথা খুলে পকেটে রেখে দিবা এন্ড গাইস তোমরা সাবস্ক্রাইব করবা আর আমি হেডশট মারবো, এটা লোকে তোমাদের দায়িত্ব। এন্ড মেন কথা ইনিমিটা কই? ওই রিভাইভ দিচ্ছে এখনো তারা আছে। ওই কি ভাই হেডশট লাগে না কেন? বডি বাবা ইন দ্য চ্যাট, তবুও গাইস মরে নাই, এক গুলির বেঁচে আছে। ওরে ভাই এই হেডশট মারবো অনলি রেড গাইস, বলছিলাম না আমি এটাকে হেডশট মারবো অলরেডি, কিন্তু এটা হেডশট দিয়ে ডাউন করে দিছি এন্ড গাইস ডাউন করার পরে মোটামুটি এখানে একটা লেভেলের ভালো লুট পেয়ে গেলাম এন্ড গাইস এখানে শটগানটা আমরা নিয়ে নিব এন্ড গাইস শটগানটা নেওয়ার পরে আমরা এখন আমাদের সেই ঐতিহাসিক গাড়িটা নিব, মানে R15টা নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবো। বিকজ আমাদের প্রচুর পরিমাণে কিল করতে হবে এন্ড গাইস মেন কথা টিপুলার ভাইয়াকে খুঁজতে হবে। বাট গাইস টিপুলার ভাই কিন্তু এখন পর্যন্ত কোনো কিলই করে নাই এন্ড মেন কথা দেখা যাক এটা আসল না নকল। এন্ড গাইস ফুল টেস আপ কিন্তু ছিল, একদম হাতে কিন্তু ক্রসবো ছিল, ওল্ড ক্রসবো, তার মানে গাইস অনেকটা ধরা যায় যে রিয়াল। তবুও গাইস আমাদের টিমমেট একজন হয়ে গেল ডাউন এন্ড গাইস তারপর আমরা যাচ্ছিলাম সামনের দিকে, আমাদের রিমন ভাই হয়ে গেল ডাউন। এটা কিন্তু অন্য এই রিমন সেই রিমন না, এটা মনে রাখো। এন্ড মেন কথা এখানে ভাই যে কি ম্যাক্স গান ভাই M400
নাকি? আরে ভাই রে ভাই, আমি ভাবছিলাম প্রথমে M14, তারপরে ভাবলাম M400, বাট আইসা দেখি এখানে MP5। বাট গাইস গানটা কিন্তু অনেক ভালো, বাট আমি SMG গান এখন চালাবো না, বিকজ আগের ম্যাচে কিন্তু SMG গান আমাকে ধোকা দিছে, অ্যান্ড যার কারণে আমি এখন SMG গান চালাবো না। অ্যান্ড গাইস তোমরা কিন্তু কিল টিল খেয়াল করে যে ট্রিপল আর ভাই কিল কি করে ফেললো নাকি মরে গেল, এটা হলো মেন কথা। তারপর গাইস যখন আমরা যাচ্ছিলাম গাড়ি নিয়ে, অ্যান্ড আমাদের টিমমেটের অবস্থা কিন্তু মোটামুটি টাইট, এই যে একটা নিয়ে পেয়ে গেছে, এই যে বল চলে গেল, ভাই রে ভাই বলটা সীমানার বাইরে গেল না, তো বলছে আমি নিজে পাঠিয়ে দিব। এ ভাই কোয়েশন আমরা ভাই পুরো স্কোয়াড, এ ভাই আমাদের ভাই 3 নম্বরের HP কত, 2 HP। উরি ভাই আমি ভোকার, এ ভাই দেখে দেখে ভাই 3 নম্বর ভাই দেখে দেখে ভাই আমার অবস্থা কিন্তু টাইট মোটামুটি। আমার সামনে কিন্তু এই যে ব্রাজিল আলা ভাইয়া মারবো হেডশট, এই তো উরি ভাই হোকার ভাই আমাদের টিমমেট ওটাও হয়ে গেছে, সর্বনাশ সর্বনাশ ভাই দেখে দেখে যে জয় ভাই জয় ভাই জয় ভাই ভাই দেখা। উরি ভাই এই ভাই এক মূল্য এই অবস্থায় বাঁচাই দিছে ভাই। টিমমেট কাকে বলো, কত প্রকার কি কি মেন কথা গাইছে, এখনো কিন্তু আমাদের অবস্থা এখানে মোটামুটি টাইট ছিল, বাট আমি উরি ভাই যা মারতেছি অনলি হেডশট। ভাই রে ভাই আমি স্কারের হ্যাকাউন্ট করছি, এনগেজ তোমরা তো বুঝতে পারতেছো আমি যা মারতেছি অনলি রেড নাম্বার। এনগেজ তোমরা যদি লাইক না করো তোমাদের তো একদম মানে বিয়েই হবে না, অবশ্যই লাইক করে দিবে। এনগেজ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। এন্ড তারপরে গেছে এখানে লাস্ট মিনিট আমরা খুঁজতেছিলাম, বাট গেছে আশেপাশে কোথাও দেখতেছিলাম না, যার কারণে আমরা এখন কিলটাগুলো কনফার্ম করে দিব। এন্ড এই যে TBD লিডার এই ভাইটারে মেরে দিলাম, মেরে দেওয়ার পরে যে আরেকটা ভাইয়া দি ব্র্যান্ড, ও ব্র্যান্ডকেও মেরে দিলাম। এন্ড তারপরে এটার নাম কি ভাই সি গুন্ডি, মানে 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 কার গার্লফ্রেন্ডের জন্য মেরে দিছি, ও মা গো টুরুলাভ। তোকে সেখানে কিন্তু একটা গুন্ডিকে মেরে দিছি, আগে জানলে এটাকে ফুল দিতাম, বাট গেছে দুঃখের বিষয় আর কিছু বলার নাই, আমরা মারার পরে জানতে পারলাম ওই কি জয় ভাই একটা প্লেয়ারের মারলো, নাম ছিল কুইন মিম। উমা গো টুরুলাভ, এই ম্যাচও কি গেছে গার্লসের পুরো স্কোয়াডে আসছে নাকি, এটা হলো মেন কথা। তারপরে গেছে আমরা যাচ্ছিলাম গাড়িটা নিয়ে মানে ঘরের ভিতরে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠে নাই গগনে, বিকজ গাইছে এখন বারমুডা ম্যাপে আছে দিন, যার কারণে দিনের বেলা চাঁদ উঠে না, মানে আমি কিন্তু কিছু বলি নাই। তারপরে মেন কথা আমরা যাচ্ছিলাম গাড়িটা নিয়ে আবার, এন্ড গাইস গাড়ি নিয়ে যাবো এখন আমরা কোথায়, যেটা আমরা নিজেরও জানি না। যেতে 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 পথে পূর্ণিমা রাতে আমরা এখন করব প্রচুর কিল, এন্ড গাইস প্যারা নাই চিল, আকাশের রং নীল, এন্ড আমরা করব একটার পর একটা কিল। এন্ড গাইস তোমরা করবা একটার পর একটা সাবস্ক্রাইব, একটার পর একটা লাইক, তারপরে গাইস ছন্দ তো মিলে না, তবুও প্যারা নাই, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ছন্দ মিলিয়ে দিবা। তারপরে গাইস দেখো আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম আবার এদিকে, এন্ড গাইস আমরা এদিকে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, বিকজ আমাদের প্রচুর পরিমাণে এনিমি লাগবে, এন্ড আমাদের প্রচুর পরিমাণে কিল করতে হবে। বাট মেন কথা এখানে আমাদের দুঃখের বিষয় বা সুখের বিষয় এটা হলো গিয়া, আমাদের যখন কিল করা দরকার তখন আমরা কোনো এনিমি পাই না। এন্ড গেছে আমরা খুঁজতেছি ট্রিপল আর ভাইয়াকে, এন্ড গেছে যে আকাশ দিয়ে যাচ্ছে বিমান, এন্ড গেছে এই বিমানে মেবি ট্রিপল আর ভাই উড়ে উড়ে চলে যাচ্ছে, বিকজ গাইস এখন পর্যন্ত কোনো কিলই আসে না। এন্ড গেছে এটা কি আসল না রিয়াল না ফেক না নকল, এটা হলো মেন কথা। আসলে গেছে আসল অর্থই মানে রিয়াল, এন্ড গেছে নকল অর্থই ফেক, মানে ইংলিশে বাংলা বানায় একটা কিছু বললাম। তারপরে মেন কথা এখন আমরা যাচ্ছিলাম, এন্ড গেছে সামনের দিকে যেতে যেতে গেছে দেখা যায় সামনে একটা রিভাইভ পয়েন্ট পড়ছে, তো গেছে রিভাইভ পয়েন্ট যেখানে এনিমি আছে সেখানে, এটা হলো সবচেয়ে বড় কথা। এন্ড আমাদের টিমমেটের অবস্থা কিন্তু মোটামুটি টাইট আছে, একটু স্পিড দিকে তাকালে বুঝতে পারবা। এই যে গেল 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 মেন কথা, এই বলছিলাম না রিভাইভ পয়েন্ট যেখানে ইনিমি আছে সেখানে, তোকে আমাদের কিন্তু অলরেডি একটা ইনিমি দেখা হয়ে গেছে, এন্ড গেছে সেটাতে আমরা পিটিয়ে দিব। এই চাচা চাচা দাঁড়াও দাঁড়াও চাচা চাচা, ওই ওই রে হাতে কি আসছে ভাই, ওই এই ভাই সর্বনাশ, এ তো দেখা যায় মানে পুরাই পুরো, আমি তো আগে জানতাম না বড়। ওই চাচা এই তো অলরেডি কিন্তু একটা হেডশট দিয়ে ডাউন করে দিলাম। এন্ড ডাউন করার পর আমরা এখানে আমাদের মেডকিটটা ফুল করে নিব। এন্ড ম্যাচের লাস্টে কিন্তু অনেক কাহিনী ঘটবে, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলেই তো লস হয়ে যাবে, মানে স্কিপ করলে তো লস খেয়ে গেলে, এটা হলো মেন কথা। ওই কে 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 কার কত বড় সাহস, কার কত বড় সাহস আমাকে গুলি করে, এতই বড় সাহস হয়ে গেছে যে আমাকে মারে, কত বড় সাহস, আসলে তো আমি বট, আমাকেই মারবে। এন্ড মেন কথা তারপরে মেডকিটটা এই আস্তে 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 আমি পুরো হইতে চাইতেছি, তোমরা আমার হতেই দিবা না। এন্ড সে আমারে পুরো হতে দেয় না। তারপরে মেন কথা এখনো কিন্তু 10টা মেডকিট আছে আমাদের, এন্ড আমাদের টিমমেটের এখানে নিমি, ওই কে 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 আকাশ থেকে নামতেছে নাকি আমার মারতে আসতেছে, কত বড় সাহস সেটার। এই চাচা 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 উই ভাই, মানে এটাতে বলে একদম পিরওয়ালা শট, কোনো মতে বেঁচে গেলাম। মানে এটার বেঁচে দেওয়ার পরে আমরা এখানে আমাদের ওই 2000 টোকেন পেয়ে গেছি, আমরা এখান থেকে হালকা পাতলা লুট নেওয়ার পর আমাদের টিমমেট এই ভাই আমার টিমমেট আবার যেতেছে, একটা মরতেছে তো আবার যেতেছে। ভাই হান্টার ভাই মরে যাও M8M, এতদিন জানতাম যে M8N, বাট এটা হলো কি M8M। আমাদের টিমে সব আজব আজব প্লেয়ারের নাম আছে এক একটা। এই খুশি তো হলেও তোমাদের একটা লাইক দিতে হবে, এন্ড অবশ্যই অবশ্যই ফলো করে দিতে হবে, অবশ্যই স্টার থাকলে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই স্টার সেন্ড করে দিবা। এন্ড তোমরা যারা গাইছে এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন গাইস, সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বিকজ গাইস সেকেন্ড চ্যানেলের ব্লগ খুবই জরুরি, মানে খুব জরুরি বলতেছি সরি, খুবই তাড়াতাড়ি ভিডিও আপলোড হতে চলছে, বিকজ গাইস সেখানে ভিডিওটা আপলোড দেওয়া অনেক জরুরি, বিকজ আমি তোমাদের বলছি যেহেতু আপলোড হবে। অ্যান্ড মেন কথা মেন চ্যানেলটা অনেক ডাউন ছিল, যার কারণে আমি সেকেন্ড চ্যানেলে ব্লগটা আপলোড দিই না, তো গেছে আমি চাচ্ছি অনেক তাড়াতাড়ি ভিডিও আপলোড দিব। অ্যান্ড মেন কথা তারপর আমরা যাবো সামনের দিকে, যেতে 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 আমরা গাড়িটা নিয়ে যাবো। বাট আমাদের এখানে ভাই এই ভাই এখানে কি জয় ভাই কি এখানে গাড়ি নিয়ে আসছে, তো জয় ভাই দেখো এখানে ঐতিহাসিক সেই পুলিশের জিপ নিয়ে আসছে, বাট প্যারা নেই, আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাবো। অ্যান্ড আমাদের প্রচুর পরিমাণে কিল করতে হবে, আমি তো ওদের বলছি। অ্যান্ড গাইস এখানে আমরা যখনই যাচ্ছিলাম
এনিমি খুঁজতে খুঁজিতে চারপাশ দেখিতে বাট কোনো এনিমি পাইলাম না। পুরা ভাই বাংলা ব্যাকরণে খালি করে দিয়েছি, তোকে সেটা বলা যাবে না। তারপরে গেছে আমরা যাচ্ছিলাম and যেতে হঠাৎ করেই এখানে একটা কি যেন দেখা গেল। এই টাওয়ারে অবশ্যই একটা এনিমি আছে, যার কারণে আমি এখন এনিমিটারে পিটাবো। এনিমি চাচা নামো, এনিমি চাচা হোয়ার আর ইউ বড় কি ভাই এখানে কি করে? এই তো পাই গেছি সামুরা আলা ভাইয়া, সামুরা রে ভাই। সামুরা আগে ছিল রেয়ার আলা বান্ডিল, বাট গেছে এখন এটা দেওয়ার কারণে একদম 12টা বেজে গেছে। এন্ড আবার শুনতেছি নাকি ক্রিমিনালও দিয়ে দিবে, মানে ক্রিমিনাল গরিবের সস্তাওয়ালা ক্রিমিনাল, তবুও যেহেতু লাল ইফেক্ট দেখা যাবে তাহলে মানে একদম ক্রিমিনাল 12টা মোটামুটি বেঁচে যাবে। তোকে সেটা আমরা গ্রেনেড মারবো, বোমা হামলা মরো এর ভাই বোমা হামলা করলাম এনিমির উপরে, এনিমি আমার উপরে বোমা হামলা করে দেয়। এনিমি চাচা তুমি আমাকে মারছো, তোমার আমি ছাড়বো না। যেভাবে গ্রেনেড কুক করে রান্না করে তোমার মাথায় ফুটিয়ে দিব, মরে যাবো ওই যে 175। তোকে আবার গ্রেনেড কুক করে রান্না করে তোমার মাথায় ফুটিয়ে দিব, ফুটো। এই তো ফাইনালি 200 ড্যামেজ দিয়ে কিন্তু এই চাচারা ডাউন হয়ে গেছে। অ্যান্ড ডাউন হওয়ার পরে আমরা আমাদের সেই ঐতিহাসিক বাইকটা ভাই দেখো নিজের উপরে নিজেই বোমা মেরে দিছি, মানে কি আর বলবো, সুখে থাকতে ভূতে কিলায়। তারপরে গেছে আমরা যাচ্ছিলাম অ্যান্ড যেতে হঠাৎ করেই রাইট সাইডে তাকে ফুটস্টেপ আসতেছিল। অ্যান্ড এই যে চাচা ফুটস্টেপ বলতেছে গেছে এনিমি ছিল, এটার গেছে আকাশ থেকে আমাদের হান্টার ভাই বলতেছিল। অ্যান্ড এ ভাই এটা আমরা বোমা হামলা করবো, বাবা বোমা হামলা এ রে ভাই এই ভাই এক গুলির বেঁচে ছিল। বাট বোমটা যদি গেছে একদম পারফেক্ট লেগে যেত, একদম মানে পারফেক্টই ছিল। বাট গেছে এনিমিটা চলে গেল, তো সেটা আমরা একদম মানে স্কার দিয়ে ওয়ান টেপ মারবো গাইজ। দাঁড়াও আমরা কিন্তু এটা শটগান দিয়ে মারবো না, আমি যা বলি তাই করবো। আমি মরে গেলে যাবো তবু গেছে এটা আমরা স্কার দিয়ে মারবো। তো দেখো ওয়ান টেপ মারবো, ওয়ান টেপ ওই যে ভাই কোনো মতে বেঁচে গেছি ভাই, পায়ে আসছে স্পিনিয়া। তো গাইজ যখন আমরা এটা কনফার্ম করি আমাদের 5 স্পিনে গেছে, কোনো মতে আমরা বেঁচে গেছি। এন্ড স্পেস যাওয়ার পর আমাদের আগে জোনে যেতে হবে, লুট করার টাইম নাই। এন্ড মেন কথা আমরা যে সুপার মেডকিটটা ইউজ করে ফেলি, সুপার মেডকিট এই যেটা ভাই ভেজাল আছে, ইউজে ক্লিক করে ইউজ করতে হয়। এমন যদি নর্মালি যখন এসপি কমে যাবে একদম ডাইরেক্ট সুপার মেডকিট এসে পড়বে, এটা গেছে একদম ভালো রুলস থাকতো। বাট গেছে এরকম কোনো রুলস নাই। বাট আমাদের হেভি ড্রাইভারওয়ালা গাড়িগুলো দেখো ভাই, এক একজনে এমন ড্রাইভার, একজন মানে গাড়ি পাহাড়ের উপরে তুলতেছে। তো গেছে এখন আমরা যাবো, এন্ড যাওয়ার পরে কিন্তু কাহিনীটা শুরু হয়ে যাবে। এখনো গাইস এই জনের ভিতর 19টা লাইভ, মানে ভিউয়ার্স দেখছে, ট্রিপল আর দেখছে, মানে সবগুলো দেখা ইনিমি এমন ক্যাম্প করতেছে, ক্যাম্পিং এই জায়গায় দেখো জোনের বাড়িতে চিপাতে ঢুকতেছে। এন্ড গাইস ডি ব্র্যান্ড, এটা তো আমরা ওই যে তখনই হেডশট মারছিলাম, এটা আবার ব্র্যান্ড বানাই দিলাম। এন্ড এই যে ভাই কুইন মিমকে আবার মেরে দিছে ভাই রে ভাই, এটা তো খুঁজতেছিলাম অনেকক্ষণ যাবত, বাট গাইস এটা পেলাম না। এন্ড গাইস আমরা এখন জোনের দিকে যাবো, জোনের দিকে তো অলরেডি যাচ্ছি। এন্ড মেন কথা এখনো কিন্তু গাইস দেখো 17টা এনিমি স্টিল লাইভ, 16টা মানে আর 12টা এনিমি এক্সট্রা লাইভ আছে। তো গাইস এখানেই কিন্তু ভাই যে 4জন মরে ওই 4জন ভাই আমরাই। তো গাইস দেখো কিভাবে মরি, এটা হলো মেন কথা। এখানে গাইস যখন আমরা যাচ্ছিলাম তখন এই ঘরের ভিতরে নাকি পুরো একটা স্কোয়াড ক্যাম্প করে বসেছিল। তো সেটা রাশ করতে যে আমাদের রিমন ভাই হয়ে যায়, এই যে ডাউন এখন হয়ে যাবে। বাট এটা এনিমি না তো গাইস আমাদের টিমমেট। এই তো ভাই বলছিলাম না এক ম্যাচে কয়বার ডাউন হয়েছে ভাই। আর এইচপি গাইস দেখছি ডাউন হওয়ার পরে একদম গাইস একদম একটু ছিল, 4-5 বার। এই যে কি ভাই মরে রাখেন, এক গুলি 2 গুলি মারছি তবুও মরে নাই ভাই। শটগান কি টাট্টি হয়ে গেছে। তো গাইস আমরা একটা সাইডে যাবো অ্যান্ড এটা আমরা বোমা হামলা করবো। এই ভাই মরো না M18 ভাইয়া, M18 থেকে M18 হয়ে গেছে এখন আবার তুমি মরো না। এই যে বোমা হামলা 69 ড্যামেজ 79 ড্যামেজ, মরো ফুটে মরো। তবু গাইস মরতেছে না এখনো। তো গাইস এটা আরেকটা মারলাম অ্যান্ড গাইস অলরেডি কিন্তু অনেকগুলো মেরে দিছি, বাট গাইস সবগুলো কিন্তু একটা সাইডে চলে গেছে, যার কারণে কিন্তু গ্রেনেডে কোনো ড্যামেজ দিচ্ছে না। অ্যান্ড মেন কথা তারা প্যাক করে চুপচাপ বসে আছে। তো গেছে আমরা একটু সাইডে চলে যাবো, বিকজ আমাদের বুয়ে করতে হবে। গেছে এখনো কিন্তু 15টা মানে 12টা এনিমি এক্সট্রা লাইভ আছে। এন্ড গেছে আমরা 3জন বেঁচে আছি, আমাদের টিমমেট কিন্তু একজন শহীদ হয়ে গেছে। গেছে আমার কাছে কিন্তু শুধু টোকেন আছে, আমাদের টিমমেটের কাছে কিন্তু কোনো টোকেনই নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। তো সেখানে আমরা বোমা হামলা কি আবার করবো? তো বোমা হামলা কি করে দিব করবো কি করবো না? তো বোমাই তো নাই, বোমা হামলা কিভাবে করবো? ওই কে ভাই সামনে থেকে মারতেছে, পিছ থেকে মারতেছে, যাবো কই ভাই? আস্তে মারো আস্তে। তো চিপাই যায়, এটা আমরা ওয়ান টেপ মেরে দিব। এন্ড গেছে তোমার যারা ফলো করে ফলো করে দিও, এন্ড ভাই ফলো করে দিও। আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ ভাই আজকে আমার মন একদমই ভালো নেই ভাই, যেখানেই মারতে যাই সেখানেই বিপদ ভাই। এই জায়গায় ভাই কি আর বলবো, বট ভাই আবার মেরে দিল ভাই, কি আর বলবো দুঃখের কথা। হান্টার ভাই তুমি বদলা নাও, তুমি পুরো ভাই পুরো এই হান্টার কিন্তু সেই হান্টার না, এই হান্টার অন্য একটা হান্টার। তো তারপরে দেখো আমাদের 85 লেভেলের পিরওয়ালা ভাইয়া জয় ভাই কিন্তু দিকে ঘুরে করছে এইভাবে দেখে লোকেশ গেমার আজকে কেউ নেই বলে ভাইরে ভাই অবস্থা পুরো টাইট ভাই। ভাই জয় ভাই একাই বেঁচেছে। তো দেখা যাক জয় ভাই একা কি পারবে আমাদের এই ম্যাচটা বুয়ে এনে দিতে। এই যে বল চলে গেল সীমান, কি ভাই 1 সেকেন্ডের জন্য মানে 1 মিটার দূরত্বের জন্য গেছে বল সীমানার বাইরে চলে গেল না, এটা কি কোনো কথা? এনগেজ দেখা যাক সে বুয়ে করতে পারে কিনা। এনগেজ মেন কথা তার গাড়ি ফাটাই দিলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। অ্যান্ড এখনো কিন্তু 9টা এনিমি লাইভ এক্সট্রা আছে। তো দেখা যাক আমাদের জয় ভাই বুয়ে করতে পারে কিনা। এনগেজ তোমরা কমেন্ট করে জানাই দাও বুয়া কি হবে কি হবে না। বাট গেস আমি তো জানি বুয়া হবে কি হবে না, ওটা আমি বলবো না। এনগেজ তোমরা না টেনে ভিডিওটা দেখতে থাকো, বিকজ সেখানেও কিন্তু সে লেভেলের বিনোদন হবে। তো বল তো সীমানার বাইরে যেতে পারলো না। এনগেজ দেখা যাক জয় ভাই কি সীমানার বাইরে লাস্টে চলে যাবে। এন্ড তারপরে মেন কথা জোন ওয়ার্নিং দিবে তো দিবে। এনগেজ তুমি শুরু তো ঘুরো জয় ভাই, ঘুরতে থাকো, ঘুরতে লাস্টে যায় জোনের ভিতরে ঢুকিয়া 2টার 6 মেরে বয়ে নিয়ে দিবা। অ্যান্ড মেন কথা গাড়ি যদি ফাটাই দেয় তাহলে তো জয় বাংলা, ওটা আর কিছু বলাই নাই। অ্যান্ড মেন কথা তোমরা যারা এখনো লাইক করো অবশ্যই গেছে ভিডিওতে লাইক করে দিও। এনগেজ এই সিজনে কিন্তু আমরা টপ 1 করতে পারি না। এনগেজ প্রথম দিকে কিন্তু টপ 1 ছিলাম 4-5 দিন, তারপরে কিন্তু গেছে কোনো কারণবশত আমরা পিছিয়ে যান। তারপরে কিন্তু আমাদের আইডিতে প্রবলেম হওয়ার কারণে আমাদের আইডি 4 দিনের জন্য ব্যান হয়ে যায়। তারপরে গেছে আমাদের স্কোয়াডে মানে পুশ একদম টোটালি অফ হয়ে যায়। এর কারণে কিন্তু মেনলি এই সিজনে
সিজনে পুশ একদম ছিল অ্যান্ড গাইস আমরা একদম অফই করে দিয়েছিলাম বিকজ গাইস আইডি গাইস একবার যদি যায় তাহলে একদম সর্বনাশ। মেন কথা আইডি ব্যানের রিজন ছিল কিন্তু ফোন প্লেয়ার টু পিসি প্লেয়ার রিকানেক্ট করা, অ্যান্ড যার কারণে কিন্তু গাইস এই সিজনে পুশটা আমরা অফ করে দিয়েছি। বাট গাইস নেক্সট সিজনে কিন্তু সে লেভেলের কোপ হবে, আমরা ফুলি ট্রাই করবো টপ 1 করার। অ্যান্ড গাইস স্কোয়াডও মোটামুটি রেডি, আগের স্কোয়াডই থাকবে। অ্যান্ড গাইস দেখা যাক কি দেখি হয়। অ্যান্ড মেন কথা ইনিমি আর চাচাগুলো কই? ইনিমি চাচা হোয়ার আর ইউ বড়ো? তো সেদিকে কিন্তু এখনো গাইস 7টা ইনিমি এলাইভ। অ্যান্ড গাইস জয় ভাই কিন্তু স্টিল এখনো গাড়ি নিয়ে ঘুরতেছে। অ্যান্ড লাই ছয় মারো, ওই ছয় এই তো গাইস লালা বাইরে 6 মারলো। বাট গাইস দূর থেকে যেন কিলটা চুরি করে নিল। অ্যান্ড গাইস এখনো কিন্তু 3টা এলাইভ। ভাই রে ভাই, মানে গাড়ি নিয়ে যাচ্ছে 2টা এনিমির মাঝখান দিয়ে, কারো লাগতেছে না গুলি। তো গাইস ওখানে 2টা অ্যান্ড গাইস লেফটে একটা এনিমি এলাইভ, এই যে একটা এনিমি। অ্যান্ড গাইস আমাদের জয় ভাই একা বেঁচে আছে। তো এই দেখা যাক আর 21 সেকেন্ড পরে বুঝতে পারবো আসলে বুইয়াটা কার হয়। তো বুইয়া কার হবে কি কার হবে না, এটা হলো মেন কথা। অ্যান্ড তোমরা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন। গাড়ি নিয়ে ঘুরতেছে ঘুরিতেছে অ্যান্ড এদিক দিয়ে এনিমি তো দেখিতেছে বাট কেস কেউ মরতেছে না। ভাই মরো একজন আরেকজনে মারো। অ্যান্ড গাইস আর মাত্র 5 4 3 2 1 এই যখন দিব ওয়ার্নিং। এখন গাইস দেখো কি বিনোদনটা ঘটে এখানে। এই যেখানে কিন্তু জয় ভাই এখনো গাড়ি নিয়ে ঘুরতেছে বাট গাইস কেউ কিন্তু তাকে মারতেছে না বিকজ একজন আরেকজনে মারলেই কিন্তু মানে একদম মরে যাবে। কিন্তু ভাই টিম আপ করে কে? ওই ভাই টিম আপ করে কেন? কে মনে করছে ভাই সিজন 8 ভাইয়ের দিকে টিম আপ করতেছে? এ ভাই টিম আপ কির ভাই তুমি গাড়ি এবার কই তুলে দিছো মানে একদম মানে টিম আপের খুশিতে। এই তো আমার বল ছিল গেল সীমানার বাইরে। এই দেখে ভাই গাড়ি এমন জায়গায় ঘুরাইতেছে তো আমরা জীবনে পারবো না। ওরে আবার বল চলে গেল সীমানার বাইরে আবার আরেকটা ছয় রে ভাই কনফার্ম করে দিছে। ভাই নামো এক গুলি ও ভাই ফাইনালি বুই হয়ে গেছে এই ম্যাচ। আল্লাহ কামটা করলো। ফাইনালি ভাই আমাদের কোন ম্যাচ বুয়ে গেল ভাই? এই ম্যাচ চিপা দিয়ে ঘোরাঘুরি করতে লাস্টে কিন্তু সে লেভেলে একটা বুয়ে গেল। অ্যান্ড গাইস ম্যাচের মাঝখানেও কিন্তু সে লেভেলে বিনোদন ঘটছে। তো গাইস তোমরা দেখতেই পারছো। অ্যান্ড গাইস ভিডিও যারা স্কিপ করো তারা তো কোনো বিনোদনই পাও না। অ্যান্ড গাইস যারা ভিডিও ফুল ভিডিও তাহলে কিন্তু তারাই মেনলি বিনোদনটা পায়। অ্যান্ড তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করে লাইক করে দেন, সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইবের সময় আছে, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড বেশি সাপোর্ট করতে থাকেন গাইস। নেক্সট সিজন কিন্তু নেক্সট ফ্রাইডেতে শুরু হবে। তো স্কোপ মোটামুটি দিব, আমরা ট্রাই করবো ফুললি। অ্যান্ড গাইস তোমাদের সাপোর্টের উপরে নির্ভর করে কেমন কি হবে। অ্যান্ড মেন কথা বাই বাই, টেক কেয়ার, সিনেজ ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বেশি সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখতে গেলে স্টার ধাক্কা মেনশন করে দিও।